ফেসবুক জুড়ে আবারও প্রোফাইল লাল করার হিড়িক পড়েছে। সোমবার রাত থেকে শুরু হয়েছে এই ট্রেন্ড। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক শিক্ষার্থী, সোশ্যাল মিডিয়া অ্যাক্টিভিস্ট সহ অনেকে শামিল হয়েছেন এই দলে। শেখ মুজিবের ছবি নামানোটা উচিত হয়নি। বঙ্গভবন থেকে শেখ মুজিবুর রহমানের ছবি সরানো উচিত হয়নি এমন মন্তব্য দেওয়ার কয়েক ঘন্টার মধ্যে সেটি প্রত্যাহার করে নিলেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। উপদেষ্টাদের কার্যক্রমে একেবারে সন্তুষ্ট নন জুলাই আগস্ট গণ অভ্যুত্থানের যোদ্ধারা। ভাই কি হচ্ছে আসলে, হচ্ছে কি? আওয়ামী লীগ আর বিএনপি কি এক হচ্ছে? ফাঁসির দড়ি ধেয়ে আসছে, নাবালক সমন্বয়কেরা ভয়ে কাঁপছে। বোঝা যাচ্ছে যে একটা ক্রিয়া প্রতিক্রিয়া কিন্তু হচ্ছে, এবং এই ব্যাপারে যদি সরকারের উচিত ছিল যে একটা সিদ্ধান্ত নেওয়া। এবার মহাবিপদে পড়ল ডক্টর ইউনূস। 24 ঘন্টার আলটিমেটাম দিয়েছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়করা। 24 ঘন্টার মধ্যে তাদের সিদ্ধান্ত না পাল্টালে তারা আন্দোলন করে ডক্টর ইউনূসকে পতন করবে, এমনই হুঁশিয়ারি দিলেন সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহ। বিস্তারিত রয়েছে ভিডিওতে, আপনারা কোনো ধরনের টানাটানি না করে ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন। ফেসবুক জুড়ে আবারও প্রোফাইল লাল করার হিড়িক পড়েছে। সোমবার রাত থেকে শুরু হয়েছে এই ট্রেন্ড। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক শিক্ষার্থী, সোশ্যাল মিডিয়া অ্যাক্টিভিস্ট সহ অনেকে শামিল হয়েছেন এই দলে। সঙ্গে ক্যাপশন জুড়ে দিচ্ছেন এখনও যুদ্ধ শেষ হয়নি বলে। কিন্তু নেটিজেনদের প্রশ্ন, ফের কেন লাল হচ্ছে ফেসবুক প্রোফাইল? আর এই যুদ্ধের কথা বলে কিসের ইঙ্গিত দেওয়া হচ্ছে? তবে কি আরও একটি আন্দোলন দেখতে যাচ্ছে দেশবাসী? সহকর্মী SI রাজ জানাচ্ছেন বিস্তারিত। চলতি বছরের জুলাইয়ে কোটা সংস্কার আন্দোলনে শিক্ষার্থীদের ওপর ছাত্রলীগের হামলার পর ফেসবুকে প্রোফাইল লাল করার কর্মসূচি দিয়েছিল বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। সেই কর্মসূচি সাদরে গ্রহণ করেছিল নেটিজেনরা। তখন লাল প্রোফাইলে ভরে যায় ফেসবুক। পরে শিক্ষার্থীদের সেই আন্দোলন এক পর্যায়ে রূপ নেয় ছাত্র জনতার গণ অভ্যুত্থানে, যে অভ্যুত্থানের মাধ্যমে পতন হয় শেখ হাসিনা সরকারের। পরে দায়িত্ব নেয় অন্তর্বর্তীকালীন সরকার। এরই মধ্যে আওয়ামী লীগ সরকার পতনের 3 মাস পার হয়েছে। তবে এখনও তাদের দোষরদের নানাভাবে পুনর্বাসন করা হচ্ছে বলে অভিযোগ উঠেছে। আর এর প্রতিবাদে আবারও প্রোফাইলের ছবি লাল করার হিড়িক পড়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। ফেসবুক জুড়ে একের পর এক প্রোফাইল ছবি লাল করছেন সমন্বয়ক সহ সোশ্যাল মিডিয়া অ্যাক্টিভিস্টরা। একই সঙ্গে তারা ক্যাপশনে লিখছেন, যুদ্ধ এখনো শেষ হয়নি। 10 নভেম্বর অন্তর্বর্তীকালীন সরকারে নতুন করে আরো 3 জনকে উপদেষ্টা করা হয়। তাদের মধ্যে ব্যবসায়ী শেখ বশির উদ্দিন ও চলচ্চিত্র নির্মাতা মোস্তফা সরওয়ার ফারুকীকে নিয়ে প্রশ্ন তুলেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতারা। অনলাইন অফলাইনে শুরু হয় নানা আলোচনা সমালোচনা। তাদের নিয়োগ বাতিলের প্রতিবাদে ঢাকা বিশ্ববিদ্যালয়ে বিক্ষোভ সমাবেশ করেন। এ ঘটনাকে সরকারের ভণ্ডামি বলে উল্লেখ করেছেন সংগঠনের আহ্বায়ক হাসনাত আব্দুল্লাহ। আমরা চাই অতি দ্রুততম সময়ের মধ্যে আপনারা তাদের বিষয়ে আপনারা চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন, এবং ছাত্র নাগরিকের অংশীদারিত্বের বাইরে গিয়ে আপনারা যদি কোনো সিদ্ধান্ত নেন তাহলে সেটি মেনে নিবে না, এবং অতীতের যে সিদ্ধান্ত নিয়েছেন সেই সিদ্ধান্তের আমরা রিভিশন চাই। সমাবেশের পর নিজের ফেসবুক প্রোফাইলের ছবি লাল করেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের এই সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহ। 11 নভেম্বর রাতে প্রোফাইল পিকচার পরিবর্তন করে তিনি ক্যাপশনে লিখেন, সাইম ওয়াসিম মুগ্ধ, শেষ হয়নি যুদ্ধ। এর আগে সমাবেশ থেকে কয়েকজনকে গ্রেপ্তারের দাবি তুলে আরেকটি পোস্টে হাসনাত লিখেন, বশির ফারুককে উপদেষ্টা করার প্রতিবাদ সভা থেকে গ্রেপ্তার করা চরম ফাজলামি। আপনারা হাসিনা হয়ে ওঠার চেষ্টা করেন না, হাসিনার এই থোড়াই কেয়ার করছি, উৎখাত করছি, আপনারা কোন হনু হইছেন। অন্যদিকে প্রতিবাদ স্বরূপ ফেসবুক প্রোফাইল লাল করেছেন কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরার অনুসন্ধানী সাংবাদিক জুলকার নাইন শায়েরও। সেই সঙ্গে উপদেষ্টা নিয়োগ সংক্রান্ত বিষয়ে 11টি প্রশ্নের উত্তরও চেয়েছেন তিনি। কথায় আছে আরজন্যা মারফুত বেশি দিন আসলে ভালো থাকতে পারে না, ঝামেলায় পড়ে। হঠাৎ করে ফেসবুকে আবারও প্রোফাইল পিকচারগুলো লাল হতে শুরু করেছে। আমরা এই দৃশ্য দেখেছিলাম শেখ হাসিনা সরকারের পতনের আগে, এক দফা দাবি থেকে শুরু করে যখন এই হত্যাকাণ্ডগুলো ঘটছিল তখন ফেসবুক প্রোফাইলগুলো সবার লাল হয়েছিল। হঠাৎ করে হাসনাত এবং সার্জিসদের ফেসবুক প্রোফাইল লাল, এরপরে একে একে অনেকের প্রোফাইলই লাল শুরু হয়েছে। সরকারের জন্য একটা অশনি সংকেত কিন্তু আসছে, তবে এই সংকেতটা সবার জন্য ঝামেলা। কেন ঝামেলা আমি আবার বলি, এটার মেইন ঝামেলার কারণ হচ্ছে এই মুহূর্তে যে দাবি দাওয়াগুলো তারা তুলছে, বিশেষ করে উপদেষ্টাকে নিয়োগকে কেন্দ্র করে মোস্তফা সরওয়ার ফারুকী, পাশাপাশি আমাদের আরেকজন উপদেষ্টা যিনি আকিজ গ্রুপের একজন কর্ণধার আছেন, তার নিয়োগকে কেন্দ্র করে আপনার যেই ঝামেলাটা পাকাইছে, আমার কাছে মনে হচ্ছে পরিস্থিতিটা খারাপ যাবে। হাসনাত বলছে, হাসিনার এই থোড়াই কেয়ার করছি, উৎখাত করেছি, আপনারা কোন হনু হইছেন। এখন এখানে একটা ভেজাল আছে। সার্জিস এবং হাসনাতদের এই বক্তব্যগুলো একটা জায়গায় তো প্যাচ লাগতেছে। কোথায় দেখেন, শেখ হাসিনার উৎখাতের জন্য শুধু ছাত্ররা ছিল না, এখানে বিএনপি ছিল, জামাত ছিল, জনতা ছিল, এমনকি তাদের ইস্যুটা প্রথম যে আন্দোলন ছিল ধৈর্য শেখ হাসিনা উৎখাত আন্দোলনে যায় নাই, ধাপে ধাপে প্রসেসিংয়ে আইসা ফাইনালি যখন শত শত মানুষ মারা গেল, রাতের আধারে পুলিশের অভিযান চললো, বিভিন্ন ধরনের ঘটনা ঘটলো, দেশের মানুষ একটা জিত ছিল, সবার মধ্যে রাগ ছিল, গোসা ছিল, যার কারণে ওইটা কিন্তু একটা ফ্লোতে হয়েছে। এখন আপনারা কারে উৎখাত করবেন?
এই যে উপদেষ্টাদের নিয়োগ দেওয়া হয়েছে, প্রথমে তো আপনারা সবাইকে স্বাগত জানাইছেন। এই উপদেষ্টা নিয়োগ নিয়ে প্রথম থেকে কিন্তু বিতর্ক ছিল, আলিমাম মজুমদার থেকে শুরু করে আরো অনেকে নিয়ে এখানে বিতর্ক ছিল, কিন্তু সেখানে তো পরিবর্তন আসে নাই। বরঞ্চ রাষ্ট্রপতি ইস্যু থেকে সবকিছুতে সরকার ইন্টারনালি যে সরকার আছেন তারা কিন্তু একটা ভূমিকা নিচ্ছেন। সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম অন্যান্য জায়গায় ভূমিকাটা আলাদা হলেও এই জায়গাতে কিন্তু পরিবর্তন হয় নাই। এখন সার্জিসরা, হাসনাতরা কাকে উৎখাত করবেন? এই সরকারকে উৎখাত করবেন? উপদেষ্টা পরিষদের বরখাস্তের হিসাবে বা কাউকে বাদ দেওয়ার হিসাবে এখন যদি কোনো দাবি দাওয়া আসে সেটা কি সরকার মেনে নেবে? আর যদি মেনে নেয়, এটা তো একটা পুতুল খেলা টাইপ সরকারের অবস্থান হয়ে গেল, যে ছাত্ররা আজকে এটা বলবে, কালকে সেটা বলবে। তো সরকারে যারা আছেন তাহলে তারা কারা? সার্জিসরা বলছেন যে সরকারের কে এই প্রেসক্রিপশন দিচ্ছে সেটা তো তোমাদের জানার কথা, আমরা তো জানি তোমরাই নিয়োগ করতা। তাহলে প্রেসক্রিপশনের পিছনে কে? হইতে পারে যারা সমালোচক তারা বলছেন যে প্রেসক্রিপশন হচ্ছে প্রথম আলো, ডেইলি স্টার, গং। আবার তারা মনে করছেন, ছাত্ররা মনে করছেন যে শেখ হাসিনার যে শক্তি আছে বা যারা শেখ হাসিনার সরকারকে টিকিয়ে রেখেছিল, তেলবাজি করেছে বা আমলাতন্ত্রে যারা নানানভাবে বড় বড় ভূমিকা রেখেছে, তারাই আবার এই সরকারকে আপনার পেছন থেকে পরিচালনা করছেন। বিশেষ করে আকিজ গ্রুপের যিনি এখানে কানেক্ট হয়েছেন, তিনার নামে একটা হত্যা মামলা আছে, এটা নিয়ে গণমাধ্যম বলছে এটা কি মামলা বাণিজ্যের জন্য ওনার নাম দেওয়া হয়েছে নাকি তিনি নিজে গেছেন। তো এই লেভেলের মানুষ তো নিজে যায় না, এটা হচ্ছে বাস্তবতা। তবে আওয়ামী লীগের সাথে ভালো সম্পর্ক ছিল। এখন একের পর এক অন্তর্বর্তী সরকারের কিছু কিছু সিদ্ধান্তে এটা বোঝাই যায় যে এখানে আওয়ামী লীগের সেটআপটা এখনো শক্ত আছে, এটা নিয়ে হয়তো ভয় পাচ্ছে। আবার ছাত্রদের এই যে 10 জন নিতে হবে উপদেষ্টা, 5 জন নিতে হবে, রংপুর থেকে নিতে হবে, বিভিন্ন জেলা থেকে নিতে হবে, এগুলো তো সরকারের উপর প্রেশার ক্রিয়েট করা হচ্ছে। আর হাসনাদের এই যে বক্তব্যটা যে হাসিনার উৎখাত করছে, তোমরা কোন হনু হয়েছেন, তো তুমি কারে উৎখাত করতে যাচ্ছ? তোমার এই উৎখাতের ডাকে এখন এখানে কারা আসবে? তবে হ্যাঁ, যেই ডাকের ভিতরে আওয়ামী লীগ প্যাস আছে সবাই একসাথে ঝাঁপাইয়া পড়বে, এটা আমি জানি। কিন্তু যেখানে আওয়ামী লীগ প্যাস নাই সেখানে হচ্ছে বিভাজন হয়ে যাচ্ছে। মানে সবকিছু মিলে আমার কাছে মনে হচ্ছে যে আবার নিজেরাই ক্ষমতা, পাশাপাশি পদবি, পাশাপাশি আমি একটা বক্তব্য দিলাম সেটা কেন মানছে না, সেটা কেন হচ্ছে না, এগুলা করলে তো সরকার কেমনে কাজ করবে? মানুষ এগুলাতে প্রতিদিন কিন্তু সাপোর্ট করবে না, একটা সময় বিরক্তি চলে আসবে। আমজনতা চিন্তা করে দাম কেমনে কমবে, রাস্তাঘাটে যানজট কিভাবে বন্ধ হবে, চুরি ডাকাতি লুটপাট খুন খারাপি যা হচ্ছে, মব যাচ্ছে এগুলো কিভাবে বন্ধ হবে? তোমরা ভালো খাচ্ছ পড়ছো, আমজনতা কিন্তু বিপদে আছে। তো এগুলো একসাথে বসে একটা সিদ্ধান্ত হওয়া উচিত। এই 3 দিন পরে পরে এই ডাক ওই ডাক, বৈষম্য এইটা সেটা, ভাই এগুলো একটা ফাইনাল সলিউশন করো। বাংলাদেশে এই মুহূর্তে এই সলিউশন না হলে হবে না। আর বেশি বাড়াবাড়ি করলে দিন শেষে সমর্থন হারাবা। অলরেডি অনেক সমর্থন কমে গেছে, তারপর দেখা যাক কি হয়। দর্শক, ইতিমধ্যে আপনারা জেনেছেন যে বঙ্গভবনের দরবার হল থেকে বঙ্গবন্ধুর ছবি অপসারণ করা হয়েছে। আজকে আরো একটি খবর যে 3 জন উপদেষ্টার দপ্তর থেকেও বঙ্গবন্ধুর ছবি অপসারণ করা হয়েছে বা সরিয়ে ফেলা হয়েছে। এটা নিয়ে একটা খবর, বিশিষ্ট জনের প্রতিক্রিয়া। বঙ্গভবন থেকে বঙ্গবন্ধুর ছবি অপসারণ সংবিধানের লঙ্ঘন। উপদেষ্টা মাহফুজ আলমের স্ট্যাটাস নিয়ে আলোচনা সমালোচনা। একটি ছবি দেখা যাচ্ছে যে মাহফুজ আলম দাঁড়িয়ে আছে, তার পেছনে যেখানে বঙ্গবন্ধুর ছবি থাকার কথা সেখানে সেই ছবিটি নেই। এই খবরে বলা হচ্ছে বঙ্গভবনের দরবার হল থেকে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছবি সরানোকে সংবিধানের সুস্পষ্ট লঙ্ঘন বলে মনে করছেন বিশিষ্টজনরা। তারা বলেছেন যে সংবিধানের আলোকে উপদেষ্টা পরিষদ শপথ নিয়েছে সেই সংবিধানেই বঙ্গবন্ধুকে জাতির পিতা হিসেবে স্বীকৃতি দেওয়া হয়েছে। আবার তার ছবি বা প্রতিকৃতি সংরক্ষণ বিষয়েও সংবিধানে যথাযথ নির্দেশনা দেওয়া আছে। এই অবস্থায় বঙ্গভবন থেকে বঙ্গবন্ধুর ছবি সরিয়ে ফেলা সংবিধান লঙ্ঘনের শামিল। অন্যদিকে রাজনীতিবিদরা এটাকে অযৌক্তিক ও বাড়াবাড়ি হিসেবে আখ্যা দিয়েছেন। এই ঘটনায় অন্তর্বর্তী সরকারের দৈন্যদশা প্রকাশ পেয়েছে। এটা করে মুক্তিযুদ্ধ এবং ইতিহাসে বঙ্গবন্ধুর যে অবস্থান সেটাকে কখনোই কেড়ে নেওয়া যাবে না। আর এর মধ্য দিয়ে বঙ্গবন্ধু নন, আমরা নিজেরাই ছোট হয়েছি। এর আগে বঙ্গভবনের দরবার হল থেকে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছবি সরানো হয়েছে বলে জানান সদ্য উপদেষ্টা হিসেবে শপথ নেওয়া মাহফুজ আলম, যিনি বিশেষ সহকারী ছিলেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের। গতকাল সোমবার সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে দরবার হলের ছবি পোস্ট করে একটি স্ট্যাটাস দিয়ে এই তথ্য জানান তিনি। এ নিয়ে বিভিন্ন মহলে আলোচনা সমালোচনা চলছে। এই বিষয়ে সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ আইনজীবী জেডাই খান পান্না সমকালকে বলেন, বঙ্গবন্ধুর ছবি অপসারণ সংবিধানের সুস্পষ্ট লঙ্ঘন। এর মধ্য দিয়ে জাতির সঙ্গে বেইমানি করা হয়েছে, এর দায় অন্তর্বর্তী সরকার ও রাষ্ট্রকেই নিতে হবে। সিপিবির সাধারণ সম্পাদক রুহিন হোসেন প্রিন্স বলছেন, বঙ্গবন্ধু তো বঙ্গবন্ধুই, কিন্তু আমরা দেখেছি পতিত সরকার তাকে নিয়ে অতিরঞ্জন করেছে। স্বৈরাচারী শাসনকে রক্ষার খুঁটি হিসেবে বঙ্গবন্ধুকে ব্যবহার করেছে তারা। আবার এখন আমরা দেখতে পাচ্ছি কেউ বঙ্গবন্ধুকে খাটো করতে চাইছেন। আসলে এটাতে বঙ্গবন্ধুর কিছু যায় আসে না, ইতিহাসে তার নির্ধারিত জায়গায় বঙ্গবন্ধুকে রাখবে। বাসদের বজলুর রশিদ ফিরোজ বলছেন, এই ধরনের ঘটনাকে আমরা বাড়াবাড়ি বলে মনে করি। তবে এই ঘটনা নতুন নয়, এর আগেও এমনটা ঘটেছে। এই যে নামকরণ করা আর নাম পরিবর্তন করা, বিশেষ করে 75-এর পর দীর্ঘদিন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নামে আমাদের মুক্তিযুদ্ধের ইতিহাসে একজন অনন্য সাধারণ নেতা ছিলেন, সেটাই ভুলিয়ে দেওয়ার চেষ্টা হয়েছে। আবার 2008 সালের পরে বঙ্গবন্ধুকে নিয়ে অতিরঞ্জন করা হয়েছে। এভাবে তাকে উপস্থাপন করার চেষ্টা করা হয়েছে যেন বঙ্গবন্ধু ছাড়া আর কেউ আমাদের ইতিহাসে কখনোই ছিল না কেউ। এই এক সময় অতিরঞ্জন করা, আরেক সময় নাকচ করে দেওয়া, দুটোই আসলে সমস্যা। এই ধরনের ঘটনা যে বা যারাই ঘটান, যে সরকারের সময় ঘটানো হোক, সেটা খুবই নিন্দনীয় কাজ। আমরা এটাকে সমর্থন করি না। তিনি বলছেন, এখনই এই ছবি নামিয়ে ফেলা হচ্ছে বা ভাস্কর্য ভেঙে ফেলা হচ্ছে, এগুলো জোর করে চাপিয়ে দেওয়া হচ্ছে। কোনো কিছু জোর করে চাপিয়ে দেওয়া হলে সেটা মানুষ গ্রহণ করে না, সেজন্য জনগণের সম্মতির ভিত্তিতেই এগুলো করা উচিত। দর্শক, বোঝা যাচ্ছে যে একটা ক্রিয়া প্রতিক্রিয়া কিন্তু হচ্ছে, এবং এই ব্যাপারে যদি সরকারের উচিত ছিল যে একটা সিদ্ধান্ত নিয়ে এই ছবির ব্যাপারে, বা যেহেতু সংবিধানের এটা অংশ, তো সেটা একটা সংশোধন করার আগেই এই যে ঘটনাগুলো ঘটানো হচ্ছে, এইগুলো ঠিক নিয়মিত সরকারের সময় এই ধরনের ঘটনা
নিয়ে কিন্তু বিভিন্ন মহল সমালোচনা করার একটা সুযোগ পাচ্ছে। শেখ মুজিবের ছবি সংক্রান্ত বক্তব্যের জন্য রিজভির দুঃখ প্রকাশ। ঢাকা বঙ্গভবন থেকে শেখ মুজিবুর রহমানের ছবি সরানো নিয়ে দেওয়া বক্তব্যের জন্য দুঃখ প্রকাশ করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল করিম রিজভী। মঙ্গলবার 12 নভেম্বর দুপুরে গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে রিজভী এই দুঃখ প্রকাশ করেন। এদিনে সকালে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের নিচতলায় ফ্রি মেডিকেল ক্যাম্প ও রক্তদান কর্মসূচির অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে রিজভী বলেছিলেন, আমি মনে করি তার শেখ মুজিবুর রহমান ছবি নামিয়ে ফেলা উচিত হয়নি। খন্দকার মোশতাক ছবি নামিয়েছিলেন, জিয়াউর রহমান তুলেছিলেন। 75-এর 15 আগস্টের পর খন্দকার মোশতাক শেখ মুজিবের ছবি নামিয়ে দিল। জিয়াউর রহমান 7 নভেম্বর সিপাহী জনতার বিপ্লবের মাধ্যমে রাষ্ট্র ক্ষমতায় এলেন। জিয়াউর রহমান কিন্তু বঙ্গভবনে শেখ মুজিবের ছবি ফিরিয়ে আনেন, বলেছিলেন রিজভী। এই বক্তব্যের 3.5 ঘন্টা পর দুপুর 2টায় পাঠানো বিবৃতিতে তিনি বলেন, আজ গণমাধ্যমে প্রকাশিত বঙ্গভবন থেকে শেখ মুজিবের ছবি নামানো হয়েছে মর্মে একটি সংবাদের প্রতি আমার দৃষ্টি আকর্ষণ হয়। আমি মনে করেছিলাম বঙ্গভবনের দরবার কক্ষে যেখানে সব রাষ্ট্রপতির ছবি থাকে সেখান থেকে শেখ মুজিবের ছবি নামানো হয়েছে। মূলত ছবিটি সরানো হয়েছিল বঙ্গভবনের অন্য একটি অফিস কক্ষ থেকে। বিবৃতিতে তিনি আরও বলেন, শেখ হাসিনার ফ্যাসিবাদী শাসনে শেখ মুজিবের ছবি রাখার বাধ্যতামূলক আইন করা হয়েছে। ফ্যাসিবাদী আইনের কোনো কার্যকারিতা থাকতে পারে না। অফিস আদালত সর্বত্রই দুঃশাসনের চিহ্ন রাখা উচিত নয়। অনাকাঙ্ক্ষিত বক্তব্যের জন্য আমি দুঃখিত। এমনই দুঃখ প্রকাশ করলেন বিএনপির সম্পাদক রুহুল করিম রিজভী। এমন অনেক বক্তব্য সোশ্যাল মিডিয়াতে ঘুরে বেড়াচ্ছে। এই বক্তব্য দেওয়ার পর বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়করা কঠিনভাবে রেগে গেছেন। এমনকি তারা আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছেন তাদের প্রত্যেকের প্রোফাইল পিকচার শেখ হাসিনা হটানোর সময় যেভাবে রেড কালার করা হয়েছিল সেরকমই করা হয়েছে। এর মানে তারা আবারও কঠোর আন্দোলনের প্রস্তুতি নিচ্ছে। এই জন্য অনেক কারণেই হয়তো তারেক রহমান তাকে বলেছে, এই জন্যই তিনি দুঃখ প্রকাশ করেছেন। যাই হোক, এই সম্পর্কে আপনারা কিছু বলতে চাইলে আপনাদের ব্যক্তিগত মতামত ভিডিওর কমেন্ট বক্সে